আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। ঈদ শেষ হয়ে গেছে কদিন আগেই, কিন্তু আমরা ঈদের ছুটি কাটিয়ে আজকে আবার আমরা কাজ শুরু করলাম। বন্ধুরা, চলে আসছি উল্লাপাড়া বাজারে জননী বোর্ডিং সেন্টারে। এখানে আমরা লেপ তোষক যেসব কিছু তৈরি হয় সেগুলোর অর্ডার দিব। আর আগামী শুক্রবার দিন আমাদের এলাকারই একটি এতিম মেয়ের বিয়ের অনুষ্ঠান হতে যাচ্ছে। সেই মেয়ের বিয়েতে আমরা কিছু উপহার সামগ্রী নিয়ে তার বাড়িতে পৌঁছে দিব। আর বন্ধুরা, মেয়ের বিয়েতে যা কিছু আমরা উপহার সামগ্রী পৌঁছে দিব, সেই উপহারের জন্য আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছে আমেরিকা প্রবাসী মেহেদি আপু। আসুন বন্ধুরা, দোকানে যাই, দোকানে যেয়ে আমরা যা যা প্রয়োজনীয় জিনিসপত্র সেগুলোর অর্ডার দিয়ে নিই। প্রচণ্ড গরম পড়ে গেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুহিন ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম ভাইজান, প্লিজ সিট ডাউন। থ্যাংক ইউ। ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে? আলহামদুলিল্লাহ, ঈদে ভালো ব্যবসা হয়েছে ভাইয়া। ঈদে ভালো হয়েছে? বিয়ে হয়েছে প্রচুর। প্রচুর বিয়ে হয়েছে? প্রচুর বিয়ে হয়েছে। আচ্ছা, গরমের সিজনে বিয়ে হলেও কি লেপ তোষক এগুলো বিক্রি হয়? তোষকটা এটা হচ্ছে কমন জিনিস। একটা মেয়ে যখন বিয়ে দেওয়া হয় তখন এই জিনিসটা হচ্ছে কমন। নতুন বিছানা মেয়ের বাসা থেকে ছেলের বাসায় উপহার হিসাবে যেটা যায় ওটাই ব্যবহার করা হয়। আচ্ছা, সঙ্গে লেপটাও দিতে হয়? লেপ তোষক বালিশ সেটা কমন জিনিস, সেটা থাকবেই। আচ্ছা, সেই ক্ষেত্রে আমরা একটা বিয়ের দাওয়াত পেয়েছি। জি। আগামী শুক্রবার দিন একটা এতিম মেয়ের বিয়ে হবে, তো আমরা সেই মেয়ের বিয়েতে কিছু উপহার সামগ্রী দিব। জি, হবে। গতবার আমরা যেরকম দিয়েছিলাম লেপ তোষক, জি, এর আগেও লেপ তোষক হ্যাঁ, বালিশ কম্বল টম্বল অনেক কিছু দিয়েছিলেন উপহার। এবারও আমরা ওরকমই উপহার সামগ্রী মেয়েটাকে দিতে যাচ্ছি। জি, তো আলহামদুলিল্লাহ, আমি আরো চেষ্টা করব পূর্বের ন্যায় আরো ভালো এবং আরো সৌন্দর্য করে জিনিসটা উন্নত মানের দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ। তাহলে দিবেন আপনি আমাদেরকে বালিশ, তোষক, আর কি দিবেন? চাদর দিবেন, একটা চাদর আর পিলো একটা কভারগুলো থাকবে। লেপ 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 না, আমরা একটা কম্বল দিব। কম্বল দেবো। আচ্ছা, আর ওই যে কোল বালিশ, পিলো, যা যা সহ setting। কাভার, হ্যাঁ, এই জিনিসগুলো বালিশ আমাদেরকে কয় দেবেন। পিস দেবো ভাইয়া? দুইটাই তো দেয়, তাই না? দুইটা দেয়। দুইটা। ঠিক আছে, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আমি তাহলে জিনিসগুলো আপনাকে স্যাম্পল দেখাই, দেখেন। তারপরে অর্ডারটা কাটবো। হ্যাঁ, ঠিক আছে। এই একটা কালার, জি, এই একটা কালার নতুন আসছে। হ্যাঁ, এই কালারটা নতুন মনে হচ্ছে। কমন কালার, এটা কমন কালার, এটা কালারটা নতুন আসছে, এটা নতুন আসছে। এই পাশে একটা নতুন কালার আসছে, জি। এটা দেওয়া যাবে, এই খয়েরিটাও দেওয়া যাবে। বিয়েটা কিন্তু গ্রামের, কাজেই ওনারা একটু রং চঙের পছন্দ করে। জিনিস চলে, গ্রামে একটু চাকচিক্য জিনিস চলে। যেমন এই একটা কালার, আমরা হলে কিন্তু এটা পছন্দ করতাম। এটা হুম, তাহলে এটা দেওয়া যায়। এটা দুইটা কালার হয়। জি। এই একটা কালার আছে আর এই একটা কালার আছে। না, এটার চাইতে মনে হয় এটা একটু গ্লেজি বেশি। হ্যাঁ, এটা বেশ রঙিন কালার। নতুন বিয়ে, দেখো তো এই কালারটা পছন্দ হয়? হ্যাঁ, নতুন বিয়ে, নতুন কালার, চকচকে কালার, গ্রামের বিয়ে, বেশ চমৎকার ফুটবে মনে হচ্ছে, তাই না? সুন্দর হবে এটা। ঠিক আছে, এটা সিলেক্ট। রমজান মাস শেষ হয়ে গেছে, আবার সবাই দিনের বেলা চা দিয়ে আপ্যায়ন শুরু করেছে। আমরাও চা খাচ্ছি দিনের বেলাতে। এগুলো চাদর না, না বালিশের কভার? এটা বালিশের কভার, চাদরের সাথে সেটিং করা। একটু রঙিন কালার হতে হবে কিন্তু ভাইয়া। এই যে এইটা কালারটা না, এটা নতুন আসছে, আনকমন কালার, বেগুনি। বেগুনি কালার। এটা হচ্ছে খয়েরি কালার। লাল কালার কি আছে? লাল। এটা তো অনেক চমৎকার কালার, হ্যাঁ, এটা লাল। একদম রঙিন, তাই না? খুব সুন্দর। এটাও সুন্দর। এক ফুল। এটা এক ফুলের চাদর, এটাও সুন্দর। এটাও সুন্দর, এটাও সুন্দর আছে। এটা সার্চ করছিলেন না? তো দারচিনি কালার, হ্যাঁ, এটা দেওয়া যায়। এটা লালও আছে, বাচ্চাদের লাল গোলাপ গোলাপের মধ্যে। লাল, এই দুইটা দিতে চাচ্ছেন না আপনি? না, এটাতে ফেব্রিক একটু দুর্বল আর প্রিন্ট থাকবে না ধোয়ার পরে? ধোয়ার পরে কেটে যেতে পারে রংটা। আর এটা আপনার হোম টেক্সটাইলের মাল, এটা সারা বিশ্বে চলে। হোম টেক্সটাইল সর্বোচ্চ ব্র্যান্ডের মাল। আপনি এটা ফেব্রিক ভালো? জি জি, ফেব্রিক ভালো, হোম টেক্সটাইল, প্রিন্টও ভালো? প্রিন্টও ভালো। তাহলে আপনি এটা নিতে বলতেছেন? জি জি।
না, যেহেতু আমরা গিফট করব ভালো জিনিসটাই দিতে হবে, যেন 2-3 ধোয়ার পরে চাদরটা নষ্ট না হয়ে যায়, এরকম জিনিস দিতে হবে। হোম টেক্সট, এটা সর্বোচ্চ মানের না? সর্বোচ্চ মানের হোম টেক্সট। ঠিক আছে, তাহলে এটার কালারও চমৎকার, কাপড়ও সুন্দর, এটা দীর্ঘদিন মোটামুটি ব্যবহার করতে পারবে। এটাই আমাদেরকে দিয়ে দেন। তাহলে আমাদের লাগবে হচ্ছে, আপনি লিস্ট করেন। আপনাদের কবে লাগবে ভাইয়া? আমরা নিব বৃহস্পতিবার দিন, বিয়েটা হচ্ছে শুক্রবার দিন, আমরা বৃহস্পতিবার দিন সমস্ত উপহার ওই বাড়িতে পৌঁছায় দিব ইনশাআল্লাহ। ঠিক আছে ভাইয়া। সম্ভব এর ভিতরে? জি ভাইয়া সম্ভব। ঠিক আছে, তাহলে আপনি এর ভিতর যা যা সব কিছু তৈরি করে ফেলেন। এই যে জাজিম তৈরি করবেন, আর বালিশের কাভার, বালিশের কাভার তো সেলাই করাই আছে, এটা কমপ্লিট করে রাখছি ভাইয়া। শুধু জাজিমটা আপনাকে তৈরি করতে হবে। ঠিক আছে, ভালো তুলা দিয়ে করেন। বন্ধুরা, আমরা উপহার যা যা দিব সেই এতিম মেয়েটিকে বিয়ের জন্য সব আমরা লিস্ট করে ফেলছি। আর একটা জিনিস যেটা জাজিম, সেটা তৈরি করতে 2-1 দিন সময় লাগবে, সেটা আমাদেরকে তৈরি করে দিলে বৃহস্পতিবার দিন আমরা নিয়ে সব কিছু ওনার বাড়িতে পৌঁছে দেবো ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, তাহলে যা যা প্রয়োজনীয় জিনিসপত্র আপনাকে অর্ডার দেওয়া হলো ওগুলো আমাদেরকে বৃহস্পতিবার দিন দিয়ে দেন। রিসিপ্ট দেবো আপনাকে, রিসিপ্টটা নিয়ে যান। আজকে দিয়ে দিবেন? রিসিপ্ট দেবো আজকে। আচ্ছা, দর্শক বন্ধুরা, আমরা 2 দিন আগে লেপ তোশক বানানোর জন্য অর্ডার দিয়ে গিয়েছিলাম। আজকে সেগুলো সংগ্রহ করার জন্য চলে আসছি নাদিম ভাইয়ের দোকানে। এখান থেকে আজ আমরা এগুলো সংগ্রহ করে নিয়ে যাব সেই দরিদ্র এতিম মেয়েটির বাড়িতে। বিয়ে হতে যাচ্ছে আগামীকালকে, তার বাড়িতে আমরা উপহারগুলি পৌঁছে দিব। আর সমস্ত কিছুর জন্য আমাদেরকে অর্থায়ন করেছে মেহেদি আপু এবং নাম প্রকাশে অনিচ্ছুক ওনার হাজব্যান্ড ভাই। দর্শক বন্ধুরা, চলুন সমস্ত কিছু সংগ্রহ করে নিয়ে আমরা সেই মেয়ের বাড়িতে পৌঁছে দিয়ে আসি। নাদিম ভাই, আসসালামু আলাইকুম তুহিন ভাই। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো রাখছে। আলহামদুলিল্লাহ। একটু বেশি পড়ছে। গরম তো প্রচন্ড রকম, গরমে ঘোরাঘুরি করতে প্রচন্ড কষ্ট হচ্ছে, তারপরেও আমরা কাজ নিয়ে বের হয়ে পড়ছি। আমাদের জিনিসপত্রগুলো তৈরি হয়ে গেছে? আপনাদের জিনিসপত্র সব তৈরি হয়ে গেছে, এখন আপনার জিনিসগুলো আমি ডেলিভারি দিবেন। আচ্ছা, আমাদের সেই সঙ্গে একটা লেপও দিবেন, লেপও প্রয়োজন। আমরা ভেবেছিলাম যে কম্বল দিব, কিন্তু মেয়ের বাড়িতে আমরা জানলাম ওনাদের লেপের বেশি প্রয়োজন, লেপ হলেই তারা বেশি খুশি হন। সমস্যা নাই, আপনার লেপও আমি তৈরি করে রাখছি। তাই নাকি? আপনার লেপ। বাহ, চমৎকার। এই না হলে নাদিম ভাই। আচ্ছা আচ্ছা, এর ভিতর তুলা কি ভালো আছে? শিমুল তুলা না, কাপাস তুলা। কাপাস তুলা। ও, লেপ কি শিমুল তুলা দিয়ে হয় না? শিমুল তুলা হচ্ছে পাতার বালিশ। ও, বালিশটা হয়, আর কাপাস তুলা হচ্ছে লেপের হয়। আচ্ছা, বিষয়টা আমার জানা ছিল না, কিন্তু ভাই কাপাস তুলা দিয়ে লেপ তৈরি করে রাখছে। কয় হাত লেপ এটা? 4 হাত বাই 5 হাত। এটাই কি স্ট্যান্ডার্ড মাপ? এটা স্ট্যান্ডার্ড মাপ, 3 জন ঘুমানো যাবে। মানে বেবি সহ? বেবি সহ 3 জন। আচ্ছা, স্বামী স্ত্রী 2 জন, জি, মোট 3 জন ঘুমাতে পারবে। বাহ, চমৎকার হচ্ছে। কয় কেজি ওয়েট আছে এটা? 5 কেজি। ঠিক আছে। দুটো আমাদের বালিশ, সাথে বালিশের কভার, চমৎকার রং। এই হচ্ছে আপনার 2টা বালিশ। 2টা বালিশ। ঠিক আছে। এই আপনার বেডশিট। এটা বেডশিট, এই একই তো কালার না? সেম। এই আপনার হচ্ছে কোল বালিশ এবং কোল বালিশের ম্যাচিং কাভার। আচ্ছা, এই হলো কোল বালিশ আর এই হলো কোল বালিশের জামা। চমৎকার হয়েছে, বিশাল বড় কোল বালিশ। আর তো কিছু কি আছে? এই আপনাদের তোষক। তোষক, জাজিম। তোষক বলা হয়। আচ্ছা, এটা কি নারকেলের ছোবড়া দিয়ে তৈরি হয়? শুধু তুলো। শুধু তুলা? শুধু তুলো। এটা কি তুলা? এটা হচ্ছে আপনার পশমি তুলা। পশমি তুলা? সফট স্প্রিং করে। তাই না? জি। ও আচ্ছা, তুলারও তাহলে কয়েক প্রকার ভেদাভেদ আছে। গার্মেন্টসে যে কালা তুলাগুলো আছে আমরা 30 ওগুলো তো ওই যে জুট থেকে জুট তৈরি করে। ওগুলো না। ঠিক আছে, তাহলে এগুলো সব ভালো তুলা। একদম উন্নত মানের জিনিস। নাদিম ভাই, লেপটা একটু দেখি আমরা কেমন। সেলাই টেলাই ঠিক আছে? ভালো আছে, সুন্দর সেলাই আছে। বাহ, এবং মোটাও আছে লেপটা। মোটা আছে, ব্যবহার করে আরাম পাওয়া যাবে শীতের দিনে। যে লাগে সাধারণত, জি। এটা একটু 5 কেজি দিয়ে করা। বাহ, আপনি রেডিমেডই এত ভালো করে তৈরি, এটা একদম বানাতে দিয়েছিল, তারটা আপনাকে দিয়ে দিচ্ছি, আবার তাকে আমি নতুন করে তৈরি করে দেবেন। আচ্ছা ঠিক আছে।
ভাই ভাইয়া তাহলে সমস্ত কিছু আমাদের বিল করে দেন, আমরা নিয়ে চলে যাই। বেজে গেছে 12টা, প্রচণ্ড গরম, এর ভিতর অনেকখানি রাস্তা আমাদের যেতে হবে। বন্ধুরা, আজকে আমরা যা যা উপহার সামগ্রী সংগ্রহ করলাম সমস্ত কিছুর জন্য আমাদেরকে সহযোগিতা করেছে আমেরিকার প্রবাসী মেহেদি আপু। ওনার সহযোগিতাতে সমস্ত কিছু নিয়ে যাচ্ছি সেই এতিম মেয়ের বিয়েতে উপহার দেওয়ার জন্য। ধন্যবাদ নাজিম ভাই। ঠিক আছে ভাইয়া। ওকে, আবার থ্যাংক ইউ। আসবেন। ইনশাল্লাহ আবার দেখা হবে। ঠিক আছে ভাইজান, আসসালামু আলাইকুম। বড় ভাই, আল্লাহ হাফেজ। মামা, সব উঠাইছেন মালপত্র? হ্যাঁ, সব উঠানো কমপ্লিট। গাড়িতে আমাদের নতুন মালপত্র উঠে গেছে, বিয়ের উপহার সামগ্রী। এখন আমরা নিয়ে রওনা দিব গয়হাট্টা গ্রামে। বন্ধুরা, আমরা সমস্ত বিয়ের উপহার সামগ্রী নিয়ে চলে আসছি গয়হাট্টা গ্রামে। আজিম আমাদেরকে এখন নিয়ে যাবে সেই কনের বাড়িতে। আমরা ওনাদের হাতে সমস্ত উপহার সামগ্রী তুলে দিব ইনশাল্লাহ। আজিম, চলো আগাই। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আর সব নিয়ে এসে আমরা সমস্ত কিছু উপহার সামগ্রী নিয়ে চলে আসছি কনের বাড়িতে। অনেক গরম। ভালো আছেন? ভালো আছি। মেয়ের বিয়ে কবে? শুক্রবারে। আগামীকালকে? হ্যাঁ। আচ্ছা। ছেলে কোথায়, কি করে? ছেলে ঢাকা গার্মেন্টসে চাকরি করে? ওই গার্মেন্টসে। আচ্ছা, যাই হোক, বেকার ছেলে তো না? না। আলহামদুলিল্লাহ। তাহলে মেয়েকে একটা সুপাত্রের কাছে তুলে দিতে পারতেছেন, আলহামদুলিল্লাহ। তো আপনাদের মেয়ের বিয়ের জন্য আমরা কিছু উপহার সামগ্রী নিয়ে আসছি। কোলবালিশ, বালিশ, লেপ, তোষক, তারপরে যে বিছানার চাদর এনেন। মেয়ের জন্য আমাদের দোয়া রইল, তারা যেন সুখী হয় দাম্পত্য জীবনে। আর আপনাদের উপহার সামগ্রী আমাদেরকে এক আপা আমেরিকা থাকে, মেহেদি আপা, উনি পাঠিয়েছেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আর মেয়ে কই দেখি? আসসালামু ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো? হ্যাঁ, ভালো আছে। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তাহলে গায়ে হলুদ কবে? আজকে? আচ্ছা, আজকেই। আর বিয়ে আগামীকালকে? ঠিক আছে। তাহলে তোমাদের জন্য তোমার বিয়ের উপহার সামগ্রী আমরা নিয়ে আসছি। আমরা দোয়া করি তুমি বিবাহিত জীবনে সুখী হও, দোয়া থাকলো আমাদের। আলহামদুলিল্লাহ। সমস্ত কিছু ঘরে নিয়ে যাও। আর তোমাকে আমি বিয়ের জন্য কিছু উপহার দিয়ে যাই। এই নাও, এটা দিয়ে তুমি বিয়ের শাড়ি কিনে নিবা। হ্যাঁ, পছন্দ মতো কাতান, বেনারসি, যেটা বিয়েতে পরে সেটা কিনে নিবা। ঠিক আছে? ঠিক আছে, যাও তাহলে। ওয়ালাইকুম আসসালাম। দর্শক বন্ধুরা, আপনারা দেখলেন এই মেয়েটিরই আগামীকালকে বিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে। বেশ দরিদ্র ঘরের মেয়ে, তেমন একটা সহায় সম্বল নেই বললেই চলে। তো তার বিয়েতে আজিম আমাদেরকে জানিয়েছিল যে কিছু আমরা যদি উপহার সামগ্রী পৌঁছে দেই তাহলে তার বিয়েটা একটু সহজ হয়।
তো সেটা বিবেচনায় নিয়ে আমরা মেহেদিয়াপুর কিছু আমাদের নগদ অর্থ আমাদের হাতে ছিল, সেইগুলি দিয়ে বিয়ের উপহার সামগ্রী নিয়ে আমরা চলে আসছি গয়হাট্টা গ্রামে কনের বাড়িতে। উপহার সামগ্রী তুলে দিলাম, সেই সঙ্গে নগদ কিছু দেওয়ার চেষ্টা করলাম যেন বিয়েতে তারা খরচ করতে পারে। তো আশা করব ভবিষ্যৎ জীবন, অনাগত জীবন, তারা তাদের দাম্পত্য জীবন সুখের হবে। আপনারাও দোয়া করবেন মেয়ের জন্য, কন্যার জন্য, যেন তারা অনাগত জীবনে, বিবাহিত জীবনে সুখী হয়। তো ভিডিও আজকে এখানে শেষ করছি। প্রচণ্ড গরম, রাস্তায় আসতে আসতে আমরা ঘেমে চুপসে গেছি, আর বেশি একটা সময় নিব না, তাড়াতাড়ি আমাদেরকে ফিরে যেতে হবে। তো ভালো থাকবেন সকলেই, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তীতে নতুন ব্লগে অথবা কোনো সামাজিক কাজে। আল্লাহ হাফেজ।